জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এই মুহূর্তে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি পড়েন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে। নূরের কিতাব, এই আলোর কিতাবটা মানুষকে পড়ে পড়ে শোনা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা দিয়ে গভীর রাত্রি এমন সময় ছোট্ট একটা অকিয়া মাথার মধ্যে ঢুকে গেল। আপনাদের খেদমতে একটু বলে দেই, ছোট্ট একটা ঘটনা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই বাজান। আল্লাহর পয়গম্বর জীবনে কত কষ্ট করেছেন উম্মতের জন্য। জীবনে এমন কোন আমল করেন নাই যে আমলটা নিজে করেন নাই কিন্তু উম্মতের উপর চাপাই দিয়েছে। তিনি জীবনে এমন কোন আমল নিজের জীবনে সংগঠিত হয় নাই কিন্তু উম্মতের উপর চাপাই দিয়ে গেছেন, এরকম কোন আমল নাই। সামনে পবিত্র রমজান মাস বাজান, এই রমজান মাসটা কাজে লাগান জীবনের শেষ রমজান মাস মনে করে। আর জীবনে হয়তো রমজান মাস আমার আপনার জীবনে নাও আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহরু আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আওসাতুহু মাগফিরা ইতকুম মিনান নার। আল্লাহু আকবার বলে। রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অন্য কোন মাসকে তিন ভাগে ভাগ করা হয় না। এটার অনেক মারুফত আছে। এই রমজান মাসটাকে যে তিন ভাগে ভাগ করেছেন আপনার ইমাম সাহেব কিন্তু এটার বয়ান সামনে শুক্রবার থেকে শুরু করে দিবে। কিন্তু তিন ভাগে ভাগ করা হলো, অন্য মাসকে হুজুর তিন ভাগে ভাগ করা হলো না। অথবা আপনি যদি প্রশ্ন করেন হুজুরকে, হুজুর তিন ভাগে কেন ভাগ করা হলো, চার ভাগে অথবা পাঁচ ভাগে কেন ভাগ করা হলো না, হুজুর যদি জেনে থাকে তাহলে আপনাকে বলবে, আর যদি জানা না থাকে আপনাকে হয়তো বলবে যে ঠিক আছে সময় দেন, আমি কিতাব দেখে এসে আপনাকে বলবো। হুজুর যে জানা না এমন কথা নয়। মুসলমান ভাইরা আমার, সময় থাকলে শেষে আপনাদেরকে বলে দিব, সংক্ষেপে বলে দিব। আমি যেই বিষয়টার মধ্যে হাত দিয়েছি সেই বিষয়টা একটু পরিষ্কার করে দেই। গভীর রাত্রি আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদায় পড়ে গেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে, ছোট মানুষ বিছানা থেকে উঠে এভাবে হাঁটাচ্ছেন। আল্লাহর পয়গম্বর কোথায় গেল? আল্লাহর পয়গম্বর অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে তার কুদরতি, তার মুবারকপূর্ণ কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর ঠেকিয়ে আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন। কার সঙ্গে যেন বিড়বিড় করে কথা বলছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ডক্টর হেমায়েতুদ্দিনের লেখা এমন একটা কিতাবের মধ্যে বর্ণনা আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ বিছানা থেকে উঠে আল্লাহর পয়গম্বরকে খুঁজে পাচ্ছে না। তিনি উঠে সোজা জান্নাতুল বাকি নামক একটা কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে প্রবেশ করেছে গভীর রাত্রিতে। আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা জানে মাঝে মধ্যেই পয়গম্বর সাহাবীদের কবর জিয়ারত করার জন্য গভীর রাত্রিতে এই কবরস্থানের মধ্যে যায়। এখানে হয়তো গেছে, কিন্তু কবরস্থানের মধ্যে প্রবেশ করে আল্লাহর পয়গম্বরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদো কাঁদো কণ্ঠে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন, সেকেন্ড টাইম ঘরের মধ্যে প্রবেশ করে হুজরা খানার মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখে ঘরের কোণ থেকে ছোট বাচ্চাদের মতো একটা হাউমাউ কান্নার শব্দ আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চাদের মতো কার সঙ্গে যেন কথা বলছেন। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি হাঁটাইতে অন্ধকারের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিজদারত অবস্থায়, দুই চোখের পানি গড়গড় করে জমিনের মধ্যে পড়তেছে। আমি আমার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগালাম, অর্থাৎ আমিও সিজদারত অবস্থায় চলে গেলাম। কার সঙ্গে কথা বলে একটু শোনার দরকার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার গালটা যখন পয়গম্বরের গালের সঙ্গে লাগালাম তখন একটা কথাও আমি বুঝতে পারছি না, অস্পষ্ট ভাষায় কথা বলছে কার সঙ্গে। কিছুক্ষণের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করার পরে আয়েশাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা,
আমার মন বলছে রে আয়েশা, আমার উপর সূরা নাসর নাজিল হয়ে গেছে। আমার মন বলছে আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আমার ইসলাম পরিপূর্ণতা হয়েছে, আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আমার প্রচন্ড মাথা ধরেছে, শরীরটা ব্যথা করতেছে, আমার শরীরের মধ্যে 107 ডিগ্রির উপর জ্বর উঠে গেছে। তুমি একটু আবু বকরকে বলে দিও, ফজরের নামাজের আজান যখন দেওয়ার পরে, বেলাল আজান দেওয়ার পর আবু বকর যেন ইমামতি করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর দর দর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, কাল বিলম্ব করো না, কাল বিলম্ব করো না। আমার মাথার মধ্যে একটু তেল মালিশ করে দাও, আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ডাকো, কাউকে সংবাদ পাঠিয়ে দাও, আবু বকর আমার কাছে চলে আসো। আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা পাগল হয়ে গেল। তিনি তাড়াতাড়ি তেল গরম করার জন্য গেছে। রসুন আর তেল গরম করে আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথাটা আমার রানের উপর রাখেন। আল্লাহর পয়গম্বরের মাথাটা আয়েশা সিদ্দিকার রানের উপর রাখলেন, উরুর উপর রাখলেন। ও বাজানেরা আমার, ও ভাইজানেরা আমার, কান খুলে শ্রবণ করেন। আপনার স্ত্রীর মাথাটা মাঝে মধ্যে আপনার উরুর উপর রাখবেন, রানের উপর রাখবেন। এটা আল্লাহর পয়গম্বরের অন্যতম সুন্নাহ। আল্লাহু আকবার বলে। ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়। ভ্যালেন্টাইন্স ডে নামক দিবস ভালোবাসা উদযাপন করছেন পার্কে গিয়ে আমাদের যুবক ছেলেরা করছে। ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়। মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন ঘরের মধ্যে আপনি এবং আপনার স্ত্রী একত্রিত অবস্থায় করছেন। আপনার স্ত্রীর ঘাড়ের উপর এভাবে হাত দিয়ে রোমান্টিক মুহূর্ত কথা বলছেন। আপনার ক্লাস 8 পড়ুয়া অথবা ক্লাস 9 পড়ুয়া একটা ছেলে অথবা মেয়ে আছে আপনার বাড়িতে। আপনি ঘরের ভিতরে আপনার স্ত্রীর ঘাড়ের উপর হাত দিয়ে কথা বলছেন। আপনার এই মেয়েটা ছেলেটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে, আপনি বলেন তো আপনার স্ত্রীর কাঁধের উপর হাতটা রাখতে পারবেন? তাহলে বোঝা গেল ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা গোপন জিনিস। ভালোবাসা আপনি পার্কে গিয়ে ন্যাংটা অবস্থায় আপনি প্রকাশ করবেন কেন? মুসলমানের ভালোবাসা সব সময়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উরুর উপর পয়গম্বরের মাথা তেল মালিশ করে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর দরদি কণ্ঠে দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আয়েশাকে ইশারা করে ডাকতে বলছে, আয়েশা রে, ও আয়েশা, আমি তামাম পৃথিবীর জন্য রহমাত লিল আলামিন। তুমি আমার জুব্বা মুবারকটা উপরের দিকে উঠায়ে ধরো, আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও। সুবহানাল্লাহ বলে। আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও রে আয়েশা। আমার মন বলছে আমার পিঠটা কেমন যেন করছে, ব্যথা করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আস্তে করে জুব্বা মুবারকটা যখন উপরের দিকে উঠায়ে ধরলেন, জুব্বা মুবারক উপরের দিকে উঠায়ে ধরার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে ক্ষত বিক্ষত দাগ দেখা যাচ্ছে, ক্ষত বিক্ষত দাগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কূপের পাড়ে আপনি বসেছিলেন পিঁড়ির উপর, বহুদিন আপনার মাথার উপর পানি ঢেলেছি, বহুদিন আপনার মাথার উপর পানি ঢেলেছি, আপনার পিঠের মধ্যে সাবান দিয়ে ঘষে দিয়েছি, আপনাকে গোসল করে দিয়েছি, আপনার জান্নাতি চেহারা মোবারক আমি বহুদিন দেখেছি, কিন্তু আজকে আপনার চেহারার মধ্যে ক্ষত বিক্ষত দাগ যে দেখা যাচ্ছে, এই দাগগুলা তো তখন ছিল না। আজকে যে দাগগুলা এসেছে, এই দাগগুলা কোথায় থেকে আসলো গো পয়গম্বর? এই দাগগুলা তো তখন ছিল না, তখন আমি দেখি নাই। আল্লাহর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্করে মদিনা, বুলবুলে মদিনা, সরওয়ারে কায়নাত, সাকলাইন মুজনাবিন, শাফিউল আম্বিয়া, জনাবে মুহাম্মদ রাসূল, সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, তিনি আস্তে করে জানিয়ে দিলেন, আয়েশা রে, কিছুক্ষণ আগে তুমি যে দেখলে বিড়বিড় করে কার সঙ্গে যেন আমি কথা বললাম, এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়,
আমার রব্বে কারিমের সঙ্গে আমি কথা বলেছি, রব্বে কারিমের দরবারে একটা দরখাস্ত প্লেস করেছিলাম, আল্লাহ উহুদের ময়দানে পাথরের আঘাতের কারণে আমার শরীরটা যে ক্ষতবিক্ষত হয়েছিল, তাইফের ময়দানে ছোট বাচ্চাদের, যুবক ছেলেদের পাথরের আঘাতের কারণে যে আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়েছিল, অমুক ময়দানে মুতার যুদ্ধে আমার শরীরটা যে ক্ষতবিক্ষত হয়েছিল, ওই দাগগুলা মৃত্যুর আগে ওফাতের পূর্ব মুহূর্তে আমার শরীরের মধ্যে তুমি জাগ্রত করে দাও। এই দাগ মাখা শরীর নিয়ে আমি কবরস্থ হতে চাই, কবরে যেতে চাই, রোজা পাকে ঘুমাইতে চাই, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমি দাগ মাখা শরীর নিয়ে দাঁড়াইতে চাই। শরীরের এই দাগগুলার উসিলা করে আমার কিছু গুনাহগার উম্মতকে আমি জান্নাতের সার্টিফিকেট দিতে চাই। দরদি নবী, যেই নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর শরীরে ক্ষতবিক্ষত দাগ নিয়ে সেদিন দাঁড়িয়ে যাবে, ক্ষতবিক্ষত দাগ নিয়ে দাঁড়িয়ে যাবে। আপনি আমি খানগা নিয়ে পড়ে আসি, যে যেখানে অবস্থান করছে আমি বিনয়ের সুরে বলতে চাই, বাংলাদেশে যারা চরমনাই করছে, চরমনাইকে ইনসাল করার উদ্দেশ্য নয়, চরমনাইয়ের অনেক অবদান আছে। ওনাদের দরবারে গিয়ে অনেক যুবক ছেলে দাঁড়িয়ে রেখেছে, অনেক নামাজি হয়েছে। ফুরফুরার দরবারে গিয়ে অনেক মানুষ জিকির শিখেছে, নামাজ শিখেছে। তাবলিগ জামাতে গিয়ে অনেক মানুষ কিভাবে ঢিলা কুলুপ ব্যবহার করতে হয় এটা শিখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সমস্যাটা হচ্ছে এক জায়গায়, সেটা হলো যারা খানগা নিয়ে পড়ে আছে ওখান থেকে আপনাকে বলতে হবে ইসলাম বিজয়ের কথা বলতে হবে। যারা ফুরফুরার দল করছে ওখান থেকে আপনাকে বলতে হবে ইসলাম বিজয়ের কথা বলতে হবে। যারা স্টেজে কথা বলছে এখান থেকে বলতে হবে ইসলাম বিজয়ের কথা বলতে হবে। যারা চরমনাইয়ের দল করছে ওখান থেকে বলতে হবে আপনাকে ইসলাম বিজয়ের কথা বলতে হবে। যদি ইসলাম বিজয়ের কথা আপনি না বলেন, আল্লাহ রাসূলের শরীর ক্ষতবিক্ষত কেন হলো, কি কারণে হলো, এটার জবাব আপনি আমার সামনে দেন। আল্লাহ রাসূলকে বলা হলো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাচ্চারা বলল, ও মুহাম্মদ, তোমাকে এই মক্কার সবচেয়ে সুন্দরী রমণী দেওয়া হচ্ছে, ধন সম্পদ দিবে, কত ধন সম্পদ চাও? আল্লাহ রাসূল কি রাজি হয়েছিলেন? আল্লাহ রাসূলের ক্ষতবিক্ষত হয়ে গেল, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। আর আপনার শরীর, আমার শরীর লাদুস নুদুস, কি সুন্দর ঘুরছি। সম্মানিত হাজিরিন, যারা হক কথা বলে, যারা হকের পক্ষে, এই বাংলার জমিনে তিন জায়গায় মানুষ পাবেন হকের পক্ষে। হকের পক্ষে যারা কথা বলবে তাদেরকে তিন জায়গায় পাবেন খুঁজলে। এক নাম্বার জায়গা হলো কবরে। হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, হযরতে কোরবান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা হকের পক্ষে ছিল, ওনারা এখন কবরে। কবরে গেলে ওনাকে পাবে। আরেক জায়গায় পাবেন জেলখানার মধ্যে পাবেন। হকের পক্ষে যদি কথা বলেন তাহলে আপনাকে জেলখানার মধ্যে থাকতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমাদের মাযহাবের নেতা হানাফি রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মেরে ফেলা হয়েছে। আলফে সানি রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মেরে ফেলা হয়েছে। হকের পক্ষে কথা যারা বলবে তারা জেলখানার মধ্যে পাবে। আরেক জায়গায় পাবেন, সেটা হচ্ছে হকের পক্ষে কথা যদি বলে তাহলে আপনি পাবেন জিহাদের ময়দানে, ওদেরকে পাবেন। এই তিন জায়গায়, এটা আল্লাহ রাসূলের কথা আপনাদেরকে বললাম, হাদিস বললাম। হকের পক্ষে যারা কথা বলবে তাদেরকে তিন জায়গায় পাবেন। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা তামাম বাংলাদেশের আলেম ওলামা বক্তা যদি বলি যে বাবা তোমরা রমজান মাসে নামাজ পড়বে, নামাজ পড়া 70 গুণ বেশি সওয়াব, আজকে সুবহানাল্লাহ বলবেন, রমজান মাসে সুবহানাল্লাহ বলবেন, 70 গুণ সওয়াব বেশি। আপনারা হয়তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে, কিন্তু কালকে যেই রকম অবস্থা ঠিক সেই রকম অবস্থায় পরিবেশ থাকবে। কথা বলেন ঠিক কিনা? সব বক্তারা, বড় বড় বক্তারা এক জায়গায় একত্রিত হয় যদি বলে আগামীকাল থেকে নামাজ বাধ্যতামূলক, আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন, হাদিস দিয়ে বলতেছেন, কিন্তু নামাজ যে কটা মুসল্লি সেই কটা মুসল্লি থাকবে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ডক্টর আব্দুল হামিদ সাহেব, বিনয়ের সুরে বলছি, উনি যদি 3 মিনিট ওয়াজ করেন, 3 মিনিটও না, 1 মিনিট, এই 3টা মিডিয়া থাকবে সামনে, গভীর রাত্রিতে উনি বলবে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি বলছি ডক্টর আব্দুল হামিদ সাহেব, আমি বলে দিলাম অন্যান্য ধর্মের লোকদেরা স্বতন্ত্র থাকবে,
মুসলমান যারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি নামাজ না পড়ে আমার পুলিশ প্রশাসন যেখানে পাবে 1000 টাকা করে জরিমানা। এটা যদি বলে দেয়, খোদার কসম করে বলছি মুয়াজ্জিন সাহেবকে মুসল্লিরা ঘুমাতে দিবে না। ফজরের আগে গিয়ে এই মুসল্লিরা ডেকে তুলবে, এই উঠ, ফজরের সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ দেখা ইবাদত করি, মানুষ দেখা ইবাদত করি। বেশিরভাগ মুসল্লি মানুষ দেখা ইবাদত করি। মানুষ দেখা ইবাদত করি কিভাবে, কেন আমি বলছি আপনাদেরকে। মানুষ দেখে ইবাদত করি হচ্ছে এই যে দাড়ি রাখার বয়সটা কত আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা এক জন এক এক বলবেন। কেউ নিয়ত করছে আমার যখন নাতির বিয়ে হবে অথবা আমার যখন জামাই হবে তখন আমি দাড়ি রাখবো, এরকম নিয়ত করে রাখছেন। কিন্তু দাড়ি রাখার বয়স হলো যখন থেকে দাড়ি উঠবে তখন থেকে দাড়ি রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মেয়ে মানুষের মুখের মধ্যে দাড়ি নাই, কোনো মেয়ে মানুষের মুখের মধ্যে এই চুলটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুন ফায়াকুন দ্বারা ওয়া কুল্লুহুম আতি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের আব্বাজানকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আব্বাজানকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদম সামনে আসলেন, লাব্বাইকা ইয়া রব্বে কারীম, এখানে বসো। একটা স্টেম সামনে রাখছে, স্টেম 300 টাকার স্টেম। 300 টাকার স্টেম রাখার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে সবগুলো সেটিং করে দেওয়া হচ্ছে, কুন ফায়াকুন দ্বারা সেটিং করে দেওয়া হচ্ছে। চুল যখন সৃষ্টি করা হলো এই চুল, তখন চুলকে বলতেছে এই চুল তো এই স্টেম্পের উপর সই কর। সুবহানাল্লাহ বলবেন না? স্টেম্পের উপর সই কর। চুল এসে বলতেছে রব্বে কারীম স্টেম্পে কি লেখা আছে? আমি তো লেখা জানি না, আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্টেম্পে লেখা আছে তুই পুরুষ মানুষের থুতনির মধ্যে উঠবি, পুরুষ মানুষের থুতনির মধ্যে ওঠাটা আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? এটা লেখা আছে তুই পুরুষ মানুষের থুতনির মধ্যে উঠবি। আর লেখা আছে দ্বিতীয় শর্ত হলো মেয়ে মানুষের থুতনির মধ্যে তুই উঠতে পারবি না, মেয়ে মানুষের থুতনির মধ্যে না ওঠাটা আমি আল্লাহর পছন্দ। এখন পুরুষ মানুষের থুতনির মধ্যে ওঠা কার পছন্দ? আল্লাহর পছন্দ। কাটা কার পছন্দ? আপনি বলেন কাটাটা কার পছন্দ? মুসলমান ভাইরা রে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান হও, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আপনার কাছে 500 টাকার নোট আছে অথবা 1000 টাকার নোট আছে, আগামীকাল পবিত্র রমজান মাসের বাজার করার জন্য হরটিকডাঙ্গা বাজারে গেছেন অথবা ধামরাট বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর আপনি কিছু বাজার করার পরে আপনি দোকানদারকে দিয়েছেন 1000 টাকার নোট। এই 1000 টাকার নোটের বাংলাদেশ ব্যাংকের ঝকঝকা ছাপ আছে, 1 পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর ছাপ আছে, কিন্তু অন্য পৃষ্ঠার মধ্যে সাদা ছাপ ওঠে নাই। আপনি বলেন তো দোকানদার এই টাকাটা আপনার গ্রহণ করবে? আপনি যদি বলেন 1000 টাকার নোট ভাই, বাটা দরকার হলে 500 টাকা দেন, 500 টাকার আমাকে মাল দেন, তারপরও কিন্তু এই টাকাটা জাল টাকা হিসেবে আখ্যায়িত হবে। কথা বলেন ঠিক কিনা? দোকানদারের সঙ্গে যদি বেশি ভেজাল করেন, কথা যদি বেশি বাড়াবাড়ি করেন, দোকানদার এক সময় পুলিশ নিয়ে আসতে বাধ্য হবে, পুলিশের হাতে উঠায় দিবে। জাল টাকা থাকার অপরাধে আপনার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাই মাথার মধ্যে একটু ঢুকায় নেবেন। গভীর রাত্রিতে মশারি টাঙানোর জন্য প্রয়োজন হয়েছে মশার অত্যাচার। মশারি টাঙানোর পর আপনি যখন লক্ষ্য করে দেখবেন মশারি টাঙানোর পর একটা হাত মশারির বাহিরে আছে, আপনার কি সারা রাত ঘুম হবে? অশান্তির মধ্যে থাকবেন, কারণ মশারির মধ্যে যদি আপনাকে ঢুকতে হয় তাহলে পুরাপুরি ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, কয়টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনার মাথার মধ্যে ঢুকবে। আপনার যুবক ভাইয়েরা, এই হরটিকডাঙ্গার যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বিকালবেলা মাহফিলের চাঁদা তোলার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একটা কালো কুচকুচে সাপ গর্তের মধ্যে অর্ধেক ঢুকেছে কিন্তু লেজটা একটু বের হয়ে আছে, অর্ধেক ঢুকেছে কিন্তু লেজটা বের হয়ে আছে। এই লেজটা বের হয়ে থাকার কারণে ওই যুবক ছেলেরা যখন দেখতে পাবে
তখন কিন্তু এই সাপটাকে রীতিরকম ধোলাই দিবে, তাকে খাল কেটে গর্ত থেকে এই সাপটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, পুরাপুরি প্রবেশ করো। অর্ধেক করেছেন, অর্ধেক করেন নাই। টাকার এক পৃষ্ঠা লেখা, এক পৃষ্ঠা সাদা। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তারপরে কুরবানির সময় কুরবানি দেন, সব ঠিক আছে, এক পৃষ্ঠা আপনার ঝকঝক। কিন্তু অন্য পৃষ্ঠার মধ্যে একটু হাত দিয়ে দেখেন তো, অন্য পৃষ্ঠার মধ্যে কি কি কারবার আমাদের আছে, কি কি কারবার আছে। কাল কিয়ামতের হাসরের ময়দানে ঝকঝক দেখা হবে, ঝকঝক। আপনার আমলনামা যখন আপনার হাতে দেওয়া হবে, আল্লাহ বলবে তুমি যাও জান্নাতি, আপনি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কৌশল অবলম্বন করবে, কৌশল। কোরআনুল কারীমের আয়াত, সূরা তরিকের শেষের 3 আয়াত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, কাইদা শব্দের অর্থ কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করবে, যাও তুমি জান্নাতি, নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, মাঝে মধ্যে দান সদকা করেছো, কুরবানি বড় গরু কুরবানি দিয়েছো, জান্নাতের দিকে এভাবে কলার নাড়াতে নাড়াতে আপনি যাবেন। হঠাৎ করে আপনার সামনে একজন দাঁড়িয়ে যাবে, এই মানুষটা দাঁড়িয়ে গিয়ে আপনাকে সালাম দিয়ে বলবে, আব্দুল কুদ্দুস ভাই হরতিকিডাঙ্গার আব্দুল কুদ্দুস, আসসালামু আলাইকুম। আপনি পিছনে ঘুরে বলবেন, এই ডিস্টার্ব করিস না, তোকে আমি চিনতে পারলাম না, এই যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমি জান্নাতের দিকে যাচ্ছি। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, এই লোকটা এবার ডাক দিয়ে বলবে, আমার সঙ্গে একটা পরামর্শ আছে, আমার সঙ্গে একটু আপোষ কর, তারপরে তুই জান্নাতের দিকে যাস। তোর সঙ্গে আবার কি আপোষ করব রে? এবার এই লোকটা বলবে, 27 দিন 26 দিন 27 দিন প্রসাব করার চালাকি করে আমার লাল শাকের জমি থেকে কসমস করে লাল শাকগুলা তুলে তুলে বাড়িতে নিয়ে আসছিলি, ওই লাল শাকের হিসাবটা দিয়ে তারপরে তুই জান্নাতে যা। 5 টাকার লাল শাক প্রসাব করার চালাকি করে আরেকজনের জমি থেকে নিয়ে আসছেন, এটার হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এখন 20,000 নেকি আপনার বেশি হয়েছে, এই বলে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনাকে আটকাই দিয়েছে, আপনার সঙ্গে ঝগড়া হচ্ছে, ঝগড়া। এমন সময় রব্বে কারীম বলবে, এই কি খবর, তোমার তো জান্নাত ফয়সালা হয়েছে, তুমি আবার কি? এবার বলবে, আল্লাহ এই দেখেন তো, এই লোকটা আমাকে বাধা দিয়েছে। তখন উনি বলবে, ঠিক আছে কি খবর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, বিচার করে বলবে, ঠিক আছে ওর সঙ্গে একটা তুই আপোষ কর, যেহেতু লাল শাক তুই তুলেই নিয়ে আসছিস, আর এখন তো টাকা পয়সা দিয়ে আপোষ হবে না, তুই কিছু দিয়ে আপোষ কর। এবার এই লোকটা বলবে, লাল শাকের দাম হচ্ছে 500 নেকি, 500 নেকি দিয়ে তারপরে তুই জান্নাতে যা। 500 নেকি দিতে হবে, কোনো উপায় নাই। ওই যে টাকার এক পৃষ্ঠা আপনার ঠিক আছে, কিন্তু অন্য পৃষ্ঠা জাল। নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, রোজা আছে, সব ঠিক আছে, কিন্তু এই দিকে আপনি খেয়াল করেন নাই যে আপনি কার কি অন্যায় করছেন। আপনার বাড়ির ওলতি দিয়ে, আপনার বাড়ির সামনে দিয়ে একজনের পানি যাবে, এই পানিটাতে আপনি বাধা দেন কেন? কি কারণে বাধা দেন? আপনার কবরে যখন পানি ঢুকবে, এই পানি কে কেটে দিবে? আপনার কে কেটে দিবে? এটা কি খেয়াল করছেন আপনি? মুসলমান ভাইরা আমার, 500 নেকি দেওয়া হবে। 500 নেকি দেওয়ার পরে এই মানুষটা সামনের দিকে যাবে। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক এসে হাজির, আব্দুল কুদ্দুস, আসসালামু আলাইকুম, আমার সঙ্গে একটু দহরম মরম করতে হবে, তারপরে সামনের দিকে যাবি। এ বলবে, কি দহরম মরম, তোর সঙ্গে আবার কি? এ বলবে, গভীর রাত্রিতে ওই যে মাহফিল হয়েছিল, 1 তারিখে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের রাত্রিতে মাহফিল করার পর হত্তিকডাঙ্গা বাজারে আমার দোকানটা ছিল, দোকান আমার খোলা ছিল রাত 1টা পর্যন্ত। তোর বাড়িতে কোনো কয়েল ছিল না, মশার অত্যাচারে ঘুমাইতে পারতেছিস না, আমার কাছে খালি গায়ে আমার কাছে চলে আসলি, একটা গেঞ্জি পরে তুই আমার গায়ে আমার দোকানের মধ্যে চলে আসলি, জানালা দিয়ে আমার কাছে একটা কয়েল চাইলি, ওই কয়েলটা আমি তোকে দিলাম, একটা কয়েলের দাম 2.5 টাকা। 2.5 বছর তোর পিছনে পিছনে ঘুরেছি, তুই টাকাটা দেশ নাই। 2.5 টাকার কয়েল 2.5 বছর ধরে ঘুরাচ্ছে। হালখাতার চিঠি দিয়েছে, 300-400 টাকা বাকি, হালখাতার চিঠি দিয়েছে, হালখাতার দিন উনি বাড়িতে থাকে না। সারাদিন মাইক বাজতেছে ওনার দোকানে, সারাদিন মাইক বাজতেছে। সন্ধ্যার সময়
উনি কোথায় থেকে এসে ওই ব্রিজের কোনায় বসে মোবাইল ফোন এভাবে চালাচ্ছে, মোবাইল ফোন। এখন দোকানদার এসে সালাম দিয়ে আদবের সহিত বলতেছে, ভাই আমার তো আজকে হালখাতা চিঠি দেওয়া ছিল আপনাকে, আপনার তো মনে হয় মনে নাই। ও টাস করে উঠে বলতেছে, তুই তো তোর হালখাতা নিয়ে ব্যস্ত আছিস, তুই কি জানিস আমার বিয়ানের অসুখ, আমার বিয়ান যায় আসে, আমার বিয়ানের বাড়ি গিয়েছিলাম। ওর বিয়ানের কথা বলতেছে, উনি হালখাতার টাকা দিতে নারাজ। উনি এবার আদবের সহিত আরেকটু বলছে যে, ভাই 2 বছর থেকে আপনাকে চিঠিটা দিচ্ছি, আপনাকে হালখাতার সময় আমি পাই না, আপনি একটু আমাকে সকালবেলা টাকাটা দিলে ভালো হতো। উনি এবার রাগান্বিত হয়েছে, গরম, সন্তানের বড়াই দেখায়। এবার সন্তানের বড়াই, তুই কি মনে করছিস রে, যেখানে সেখানে তুই টাকা চাবি? মানে টাকা চাওয়ার একটা হিসাব নিকাশ আছে, তুই জানিস রে আমরা 5 ভাই, তুই জানিস আমরা 5 ভাই। তোকে একজন বলতে যায়, তোরা 5 ভাই নয় তো, তোরা তো 4 ভাই, 5 ভাই বলতেছিস কেন? তোর আব্বা সহ 5 ভাই, আব্বা সহ 5 ভাই। মানে ওর গরমে এলাকায় থাকা যায় না, প্রয়োজন হলে একটুতেই এরকম বলে, বেশি কথা বলবি না, থানা কিন্তু উঠাই নিয়ে আসবো। থানা মনে হয় ওর বাপ দাদার, কথা বলেন ঠিক কিনা? এগুলো কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনি আটকে যাবে। এবার 500 টাকা, 500 নিকি দিয়ে এই 2.5 টাকার কয়েলের জন্য 500 নিকি আপনার থেকে নিল। নেওয়ার পরে সামনে যাবে, কিছু দূর যাওয়ার পর লোকাল গাড়ির কন্ট্রাক্টর আপনার সামনে দাঁড়ানো। হর্তিকডাঙ্গা বাজারে উঠেছেন, ফতেপুর যায় নামছেন, 5 টাকা ভাড়া। এই 5 টাকা ভাড়া আপনি দেন, আপনি না দিয়েই নেমে চলে গেছেন। 5 টাকার জন্য কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনি আটকে যাবেন। কে কিয়াম করলো না, কে বসে থাকে কিয়াম করলো, কে দাঁড়িয়ে থাকে কিয়াম করলো, এই ওয়াজ দরকার না, এগুলো দরকার, এগুলো দরকার। এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের সমাজকে টাইস করতে হবে, সমাজকে টাইস করতে হবে। মসজিদ 1 তলা হয়েছে, 2 তলা টাইস হবে। মসজিদ টাইস হয়েছে, মসজিদের মুসল্লি টাইস করতে হবে। মসজিদের জন্য এতদিন থেকে আমরা টাকা চেয়েছি, আসেন আমার দিনদার ভাইয়েরা, মসজিদের জন্য, মসজিদের টাইসের জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করবেন। এখন আমাদেরকে বলার দরকার, সকালবেলা উঠে মাইকিং করতে হবে, আসেন আমার মুসল্লি ভাইয়েরা মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। মসজিদের জন্য মুসল্লি ডাকতে হবে। কথা বুঝে আসছে আপনাদের? মুসলমান ভাইরা আমার খুব গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী থেকে বলতেছিলাম, আপনাদের মনে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বলছিলাম, এর ফাঁকে কয়েকটা হক কথা আপনাদেরকে বলে দিলাম, যে রোগগুলো আমাদের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার রানের উপর মাথাটা দিয়ে, আমার সময় কিন্তু বেশি নেই, এই 10:30 পর্যন্ত সময়, 10:30টার মধ্যে আমার এই কথাগুলো শেষ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, বলেন আমিন। একটু জোরে বলেন বাবা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের উপর আয়েশা সিদ্দিকার মাথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি আমার পিঠের মধ্যে তেল মালিশ করে দাও। সুবহানাল্লাহ বলেন। খুব গভীর মনোযোগ, একটা ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে প্রবেশ করলাম। এই কথাটা বলে আমি মানে শেষের দিকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মোবারক উপরের দিকে উঠায় ধরেছেন। ওনার শরীরের মধ্যে, জান্নাতি শরীরের মধ্যে 2 ধরনের দাগ দেখা যাচ্ছে। একটা হচ্ছে সাদা সাদা দাগ, আর একটা কালো কালো দাগ। আল্লাহ রাসূলকে আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর তো আমি অনেকবার দেখেছি, কূপের পাড়ে আমি পানি ঢেলেছি মাথার, আপনার তো শরীরের মধ্যে এরকম দাগ ছিল না, তো এই 2 ধরনের দাগ, কালো কালো দাগ, সাদা সাদা দাগ, এই দাগগুলা কোথায় থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাঁদো কাঁদো কণ্ঠে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আয়েশাকে জানিয়ে দিচ্ছে, আয়েশা রে, ও আয়েশা, তাম পৃথিবীর মানুষগুলাকে জানায় দিবেন, আমার শরীরের মধ্যে যে সাদা সাদা দাগগুলা আছে, এই দাগগুলার রহস্য তোমাকে বলে দেই, তুমি বলে দাও, তাম পৃথিবীর মানুষগুলাকে জানায় দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, আয়েশা রে, তোমরা তো সুসময়ে, আমি পয়গম্বরের বন্ধু, আমার পয়গম্বরের স্ত্রী তোমরা, আমি পয়গম্বর
আমি পয়গম্বরের পা রাখা যখন জায়গা ছিল না মক্কা শহরের মধ্যে, মক্কা বস্তির মধ্যে, তখন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে কবুল করলো, আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলো, তার ধন সম্পদ সবকিছু বিলিয়ে দিল। আমরা গরিবানা হালতে সংসার অতিবাহিত করতে শুরু করলাম। দুপুর বেলা খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এক প্লেটের মধ্যে 3 জন খানা খাচ্ছি। এক প্লেটের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, এক প্লেটের মধ্যে 3 জন খানা খাবেন। বাড়ির সব পরিবারে শুকনা খানা খাবেন। ভিজা খানা যদি নাও খান, শুকনা খানা যেগুলো মুড়ি, মুরগি, তারপরে খই, এগুলো ইফতার সামগ্রী যেগুলো শুকনা, এগুলো এক জায়গায় একত্রিত করে অভ্যাস করবেন। এগুলো হচ্ছে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাই বাবাজি, আপনার পরিবারটা আপনাকে জান্নাতি করতে হবে। আপনার পরিবারটা কেউ জান্নাতি করে দিবে না। আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব, উনি এসে আপনার পরিবার জান্নাতি করে দিতে পারবেন না। আপনার মসজিদের ইমাম সাহেব, আরে এই জায়গায় কথা বলেন কারে ভাই, এই জায়গায় কথা বললে এখানে আসে, এখানে একটু কথা বলে দেখেন, এই স্টেজে কথা বলে দেখেন, এখান থেকে কথা বললে মেমোরিটা অন্যদিকে যায়। একটু সাইলেন্ট থাকেন প্লিজ, আমি তো নেমেই যাব। সম্মানিত হাজিরিন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আপনার পরিবারটা আপনাকে জান্নাতি করতে হবে। অন্য কেউ এসে জান্নাতি করে দিতে পারবে না। আপনার মসজিদের ইমাম সাহেব আপনার পরিবার জান্নাতি করে দিতে পারবেন না। আপনি আসরের নামাজ পড়বেন, পড়ার পরে আপনার ছেলেটাকে হাতে করে নিয়ে, বগলের নিচে হাতটা নিয়ে আস্তে করে মসজিদে যান। মসজিদে যান, অযথা চার স্টলে এখানে সেখানে আপনি সময় দিয়েন না। আপনি যদি আপনার ছেলেকে ছেড়ে দেন, দেখবেন রাস্তার মোড়ে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা 9টা পর্যন্ত এরকম ব্রিজের কোণে বসে এরকম মোবাইল চালাবে। আপনার মেয়েটা পড়ার নাম করে, প্রাইভেটের নাম করে রাত 9টা 10টা পর্যন্ত বাইরে থাকবে। আপনার স্ত্রী কোথায় আছে জানেন? আপনি জানেন না। যেহেতু আপনি 4 স্টলে, আপনার স্ত্রী আছে টেলিভিশনের সামনে, স্টার জলসা, একবার জি বাংলা। তাহলে এই পরিবারটা কি জান্নাতি পরিবার বলবেন? একজন আছে ব্রিজে অ্যান্ড্রয়েড সেট নিয়ে, একজন আছে প্রাইভেটে, একজন আছে টেলিভিশনের সামনে, আপনি আছেন 4 স্টলে। আপনি কি করবেন জানেন? আপনি আপনার সন্তানকে আস্তে করে নিয়ে সামনে চলে যান মসজিদে নামাজ পড়ে আপনার বিবিকে বলে যান, এই তুমি মেয়েটাকে জায়নামাজের মধ্যে দাঁড় করো, তুমি নামাজ পড়ে নাও, মেয়েটাকে সঙ্গে নিয়ে নামাজ পড়ো। নামাজ পড়বে। আপনি আসার সময় হট্টিকডাঙ্গা বাজার থেকে একটু হাফ কেজি মুড়ি আর মদিনা সরিষার তেল, খাঁটি সরিষার তেল একটু কিনে নিয়ে আসেন। নিয়ে আসার পর বাড়িতে ঢুকে আপনার স্ত্রীকে বলেন একটু মরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ, এগুলো সুন্দর করে মাখতো। মাখার পর বিছানার সামনে বসেন। বসার পর গামলাটা সামনে রেখে আপনি এক মুঠ খাচ্ছেন, ও এক মুঠ খাচ্ছে, ও এক মুঠ, ও এক মুঠ। আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করেন, তুমি সূরা ফাতিহাটা বলো তো। দেখবেন বলবে না, প্রথম বলবে না, সরল। আপনার স্ত্রীকে বলবে না, আপনার সন্তানকে, মেয়েকে বলবে না, ছেলেকে বলবে না, কেউ বলবে না। এবার আপনি বলবেন যে তোমরা শোনো তো, আমি একটু সূরা ফাতিহাটা বলি, আমি এটা আমল করি। আমার স্ত্রী, আমার 2 ছেলেকে নিয়ে, আমার আম্মাকে নিয়ে এভাবে মুড়ি খাচ্ছি, আমি বলতেছি তোমরা সূরা ফাতিহাটা বলো তো। কেউ বলবে না, শরম। তা আমি বললাম যে ঠিক আছে আমি বলি, তো তোমরা একটু শোনো। তা আমি বলা শুরু করলাম, ইচ্ছাকৃতভাবে 3 জায়গায় ভুল করবে। আমি এভাবে শুরু করলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, সবে মাত্র বলছি। আমার স্ত্রী বলে, থামো, তোমার তো সূরা ফাতিহার মধ্যে ভুল, 3 জায়গায় ভুল, তুমি নামাজ পড়ো কিভাবে? তোমার তো নামাজই হয় না, তুমি হুজুরগিরি করো, বক্তাগিরি করো, তোমার তো নামাজই হয় না। আমি বলছি যে আমি তো এইভাবেই পড়ি, আমি তো এর চেয়ে ভালো বলতে পারি, তুমি বলো দেখি। এবার দেখবেন আপনার স্ত্রী বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী বলা যখন শুরু করবে, আপনাকে শিখাই দিবে আপনার পরিবারটা এভাবে আপনাকে জান্নাতি করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আস্তে করে কাঁদো কনছেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমরা 3 জনে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমি প্লেট থেকে আস্তে করে খানা খাচ্ছি। আমার কলিজার টুকরার 4 বছরের শিশু সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত বছর বয়স বললাম? একটু জোরে বলেন, কত বছর বয়স? 4 বছর। 4 বছরের শিশু সন্তান। ও বাবাজিরা আমার, আব্বুরা আমার, সর্বসময় লক্ষ্য করে দেখবেন মেয়েরা বাবা মাকে সর্বসময় বেশি ভালোবাসে। কিন্তু আমরা সমাজের মানুষেরা, আমরা নওগাঁ জেলার মানুষেরা, ঢাকা বাংলাদেশের সব এলাকার মানুষেরা মেয়েদেরকে
আমরা সর্বসময় ঠকাই, ছেলেদেরকে আমরা সর্বসময় জয়ী করে দেই। কথা বলেন ঠিক কিনা? হজে যাওয়ার আগে সব ভালো ভালো জমিগুলা ছেলেকে লিখে দিয়ে গেছে, আর নদীর পাশে খারাপ যে জমিটা, এই 10 শতক জমি যেটা নদীর ভাঙ্গনে পড়ার সম্ভাবনা আছে, এই জমিটা মেয়েকে লিখে দিয়ে বলতেছে, জামাই বেটি তোমরা দুধে ভাতে খাইও, জামাই বেটি তোমরা দুধে ভাতে খাইও। 10 শতক জমি ওই নদীর কাছে দিছে, আর সব ভালো ভালো জমিগুলা ছেলেকে দিছে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখবে মেয়ের চেয়ে ছেলের চেয়ে মেয়েরা সর্বসময় বাবা মাকে বেশি ভালোবাসে। আজকেই পরীক্ষা করে দেখবেন, আজকেই সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার ছোট যদি নাতি থাকে, 4 বছর 5 বছর 6 বছরের নাতি যদি থাকে, অথবা ছেলে যদি থাকে, ওকে বলবেন, আব্বু আসো তো, কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত মাহফিল শুনছি, আমার মাথাটা ব্যথা করতেছে, একটু মাথাটা টিপে দাও। আপনার নাতি আর আপনার ছেলে এসে আপনাকে বলবে, দাদু 10 মিনিট টিপে দিব, 10 টাকা দিব। আগে চুক্তি করবে আপনার সাথে। মেয়ে সন্তান যদি থাকে, মেয়েকে বলবেন, আম্মু আমার মাথাটা একটু টিপে দাও তো। আপনার মেয়ে উইদাউট কন্ডিশন 1 টাকাও চুক্তি করবে না, উইদাউট কন্ডিশনে ঘন্টার পর ঘন্টা টিপে দিবে। অথচ মেয়েকে আমরা সর্বসময় ঠকাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর খানা থেকে দাঁড়ালেন, দরজার মধ্যে কে যেন টক টক করে শব্দ করলো। আল্লাহর পয়গম্বর প্লেট থেকে দাঁড়ালেন, দরজাটা যখন খুলে দিলেন, দরজার সামনে দাঁড়ানো আল্লাহর পয়গম্বরের চাচা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে যখন ঘেরাও করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে এবার ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জেহেল বলতেছে, আবু জেহেল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা এসেছি আপনার কাছে, এসেছি দুপুর বেলা এসেছি। কারণটা হলো আগামীকাল জাবালে আবু কুবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তুমি উপস্থিত থাকবে, তুমি একাই চলে যাবে। আমরা সকলেই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার হাতে বায়াত গ্রহণ করব, তোমার হাতে হাত রেখে কালিমা তৈয়বা পড়ব, আমরা কালিমা পড়ে সকলেই মুসলমান হব, জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলে আল্লাহর পয়গম্বর মাথাটা নিচু করলেন। ওরা বলতেছে, এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা শহরে নাই, উনি কাপড়ের ব্যবসা করতেন। আপনারা জানেন কাপড়ের ব্যবসার কাজে সিরিয়াতে গেছে, আর মুসলমানের অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা। এই অবস্থাটাই আল্লাহ রাসূলের দুর্বল পয়েন্টে হাত দেওয়ার জন্য ওনারা চলে আসছে। আল্লাহ রাসূল চিন্তা করতেছেন যে এরা দাওয়াত দিচ্ছে, আগামীকাল জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে যাবে, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, মুসলমান হবে। আমি যদি না যাই তাহলে কিয়ামতের ময়দানে এরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, ও রব্বে কারীম, তুমি কেমন রহমাতাল লিল আলামিন সৃষ্টি করেছো, তুমি নাকি সব মানুষের জন্য রহমাতাল লিল আলামিন সৃষ্টি করেছো। সেদিন তো আমরা দাওয়াত দিতে গেছিলাম, আমাদের দাওয়াত গ্রহণ করলেই তো আমরা আজকে জাহান্নামে যেতাম না। এরকম একটা প্রশ্ন করতে পারে কিনা, বলেন পারে কিনা? আল্লাহ রাসূল কিন্তু চিন্তা করতেছে, আমি যেহেতু রহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি যেহেতু রহমাতাল লিল আলামিন, আমাকে অবশ্যই তাদের দাওয়াতটা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর চক্ষুদ্বয় বন্ধ করলেন, মুরাকাবা করলেন, 1 মিনিট ধ্যান করলেন, আস্তে করে আলহামদুলিল্লাহ বলে দিলেন, যাও যাও, আগামীকাল জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে আমি উপস্থিত হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর এতটুকু কথা শুধুমাত্র বলে দিলেন, চাচা গো, আর আমাকে কষ্ট দিয়েন না, আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, কেউ নাই, আমাকে আর কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করেন না। আপনারা যে কথাটা বলেছেন আমি কথাটা রাখবো। মুসলমানরা কখনো মুনাফিকি করে না। আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহু আকবার বলে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ কিন্তু ফরজ ছিল না, তারপরও নামাজ পড়েছেন আল্লাহর পয়গম্বর। ও মুসলমান ভাইরা রে আমার, নামাজ এসেছে অনেক পড়ে, কিন্তু জীবনে
1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলেরা যে এসেছিলেন, কোন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদা না দিয়ে সাহায্য পাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলবেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আজ থেকে তওবা করে। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আমার কাছে তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সকালবেলা গোসল করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সুন্দর একটা পোশাক পরলেন, আতর সুরমা লাগাই দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার কপালের মধ্যে চুমু দিলেন। আল্লাহর রাসূল মেয়েদের কপালের মধ্যে চুমু দিয়েছেন, নিজের সন্তানের কপালের মধ্যে চুমু দিয়েছেন। আপনারাও আপনার মেয়ে যখন বাবার বাড়ি চলে আসবে, স্বামীর বাড়িতে বাবার বাড়ি যখন আসবে, আদর করে কপালের মধ্যে একটা চুমু দিবেন। এটা আল্লাহর পয়গম্বরের অন্যতম সুন্নাহ। আল্লাহর পয়গম্বর জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়াবেন। ইন দি মিন টাইম কে যেন পাগড়ির লেজটা টেনে ধরে আছে, আল্লাহর পয়গম্বরকে যেতে দেয় না। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যায়, কিছু দূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখে পাগড়ির লেজটা কে যেন ধরে আছে। পিছনে তাকিয়ে দেখে আর কেউ নয়, আমার কলিজার টুকরা খাদিজাতুল কুবরার কোলের মধ্যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে পাগড়ির লেজটা টেনে ধরে আব্বাকে জানাচ্ছে তোমাকে যেতে দিব না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মা আমাকে তো যেতেই হবে, জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে যেতে হবে। আজকে কাফের সবাই আমার হাত ধরে মুসলমান হবে, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বরকে বলছে যে ও আব্বাজান, আপনি দুপুর বেলা সময় মতো যদি ফিরেন, আমি কিন্তু আমার মায়ের হাতে খানা খাবো না। দুপুর বেলা আপনি সময় মতো ফিরবেন, আমি মায়ের হাতে খানা খেতে চাই না, তোমার হাতে খানা খাবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর আস্তে করে বলে দিলেন, ও কলিজার টুকরা কন্যা মা ফাতিমা, আমি যদি দুপুরে সুস্থ থাকি গো, তাহলে দুপুরের সময় মতো এসে তোমার মুখের মধ্যে খানাটা দেব। সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বর। ঠিক আছে, বসো। এই একটা চেয়ার দেন, এখানে চেয়ার দেন, এখানে একটা চেয়ার দেন। একটু তাকবীর না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 4 মিনিট সময়, এই 4 মিনিটের সময়ের মধ্যে যত দূর যাওয়া যায়, ঠিক আছে, অসুবিধা নেই, শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, খুব চিকন করে কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে গেলেন, কিছু দূর যাওয়ার পর জাবালে আবু কুবাইস নামক পাহাড়টা পেরে গেলেন। হাজী সাহেবেরা হজ করতে গিয়ে দেখে আসছেন জাবালে আবু কুবাইস নামক পাহাড়টা বাইতুল্লাহ ঘরের কাছে, হারাম শরীফের একেবারে কাছে। সুবহানাল্লাহ বলেন। এই জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপর যদি কেউ ওঠে, তাহলে ওই জায়গাটা দেখতে পাবে, ওই দৃশ্যটা দেখতে পাবে। আল্লাহর পয়গম্বর জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে নামলেন, নিচে নামলেন, নেমে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, কে কোথায় আছো? আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা মুসলমান, আমরা কখনো মুনাফিকি করতে পারি না, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি না, ওয়াদার খেলাফ করতে পারি না। আমি এসেছি, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার সামনে উপস্থিত হও। আল্লাহর পয়গম্বর যখনই ডাক দিলেন, বাতাস তরঙ্গ এই কণ্ঠের আওয়াজটা পৌঁছায় দিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাহিনীরা খোলা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে পাহাড়ের উঁচু টিলার উপর দাঁড়িয়ে গেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দৃষ্টিগোচর পড়ে গেল, এরা যদি মুসলমান হওয়ার জন্য আমাকে ডাকতো, আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য আমাকে ডাকতো, এদের হাতে তাসবিহ থাকার কথা ছিল। না না, আমার ঘাট থেকে মাথাটা আলাদা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মেসেজ সেন্ডিং করলেন, ওগো আল্লাহ, এরা তো কেড়ে নিতে চাই আমার দেহ থেকে কাল্লা, আমি তো পারবো না এদের সঙ্গে দিতে পাল্লা।
আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, জিবরাইল এক মুহূর্ত দেরি করিস না রে, যা যা আমার পয়গম্বর বেকায়দায় পড়েছে, আমার পয়গম্বরের সামনে চলে যা। জিবরাইল আমিন সামনে উপস্থিত, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর বিচলিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত বানাইছে আপনারে মাঝিয়ার মাল্লা। আল্লাহু আকবার বলে। আমি এতটুকু কথা বলে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন মারতে পারেন নাই। আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের আল্লাহ ছিল, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহর পয়গম্বর সহ, আমাদের পয়গম্বর সহ আমাদের আব্বাজান থেকে শুরু করে এমন কোন নবী নাই যিনি আল্লাহর কাছে পরীক্ষা না দিয়ে পাশ করে তিনি নবী হয়েছে। তাহলে আমাদের আব্বাজান যদি পরীক্ষা দেয়, আমরা তার সন্তান, আমাদেরকে পরীক্ষা দিতে হবে না? একটা ফুটবল মাঠে এক দলে 11 জন খেলোয়াড় থাকে, কথা বলেন ঠিক কিনা? 11 জন খেলোয়াড় 11 জায়গা থেকে খেলে না, এক জায়গা থেকে 11 জায়গা থেকে খেলে। সকলের টার্গেট হলো গোল দেওয়া, সকলের টার্গেট। কিন্তু সকলের টার্গেট যদি ভিন্ন ভিন্ন হতো, এক একজনের টার্গেট যদি ভিন্ন ভিন্ন হতো, কিয়ামত পর্যন্ত গোল হতো? আমাদের দেশে যারা খানগা নিয়ে পড়ে আছে, খানগার মধ্যে জিকির করছে, তাদের টার্গেট হবে ইসলামের বিজয়। যারা ময়দানে কথা বলছে, তাদের টার্গেট হবে ইসলাম বিজয়। যারা মসজিদের মেম্বার থেকে কথা বলছে, তাদের টার্গেট হবে ইসলাম বিজয়। ইসলাম যদি বিজয় হয়, এই দেশটা সোনার দেশে রূপান্তরিত হবে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।